বলবো। হাই বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে আমি আপনাদের দেখাচ্ছি একটা খুব সাধারণ ঘরোয়া উপকরণ, কলমি শাক ভাজা। কলমি শাক তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন, দেখুন তো এবার একটু এইভাবে খেয়ে কেমন লাগে আপনাদের। আর অতি অবশ্যই যারা রসুন খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু এই জিনিসটা খেতে পারবেন এবং খুব ভাল লাগে। গরম ভাতে শুকনো লঙ্কা ভাজা, রসুন ফোড়ন আর লেবু। দেখুন বন্ধুরা, আমি শাক কড়া গরম হয়ে গেছে, আমি শাকগুলো শুকনো খোলাতেই দিয়ে দিলাম। দেখুন, এবার দুটো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা তো অনেক রকমভাবে পেঁয়াজ দিয়ে খেয়েছেন, যারা রসুন খেতে ভালোবাসেন আমি শুধু রসুন দিয়ে এই শাকটা রান্না করব, শুধু রসুন। একটু সামান্য হলুদ দিলাম, একটু নুন দিলাম। আমি কিন্তু এখনও তেল দিইনি, আশা করি দেখতে পেয়েছেন তেল আমি দিইনি এখন। শাকের নিজস্ব জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইটা এবার সেদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নুন হলুদটা, আমি কাঁচা লঙ্কাটা মিশিয়ে কিচ্ছু দিইনি, কিন্তু তেল দিইনি, নুন হলুদ কাঁচা লঙ্কা আমি শুধু এই দিয়ে দিচ্ছি। এর পরেরটা আপনারা দেখতে থাকুন, আমি চাপা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে তারপরে আপনাদের আসছি ফিরে। দেখুন বন্ধুরা, আমি চাপাটা তুলে নিচ্ছি। শাক এই যে মাঝখান থেকে এরকমভাবে ফাঁক করে দিচ্ছি। রসুন আমরা কি কি দিয়েছিলাম শাকের মধ্যে? দিয়েছিলাম নুন, লঙ্কা আর শাক। এইটা শুকনো খোলাতে দিয়ে দিলাম, আর এইটা দিয়ে দিলাম নুন, লঙ্কা, শাক, হলুদ দিলাম, দিয়ে এই দেখুন এরমভাবে আমি এটা করে দিলাম শাকগুলোকে। আমি কিন্তু এইবার আমি সামান্য তেল দেব, সর্ষের তেল, সাদা তেল, আপনারা যে কোনো তেলই দিতে পারেন। এটুকু তেল দেব। এবার রসুনটাকে আমি হামানদিস্তায় থেতো করব। দেখুন, আমি রসুনটাকে হামানদিস্তায় কিন্তু থেতো করছি। এখানে কিন্তু রসুনের পেস্ট দিলে হবে না, থেতোই লাগবে, বা কুচিয়েও দিতে পারেন আপনারা। দেখুন বন্ধুরা, আমি রসুনটা কিন্তু থেতো করে নিয়েছি হামানদিস্তায়। এই রকম কিন্তু হবে। যারা রসুন খেতে ভালোবাসেন তারাই এটা করে দেখবেন। দেখুন আমি থেতো করে দেখছি, খুব ভালো লাগে। এর সঙ্গে কলমি শাক, লেবু আর এই রসুন ফোড়ন দিয়ে সত্যি খুব অসাধারণ লাগে। আপনারা করে খেয়ে একবার দেখবেন যারা রসুন খুব ভালোবাসে। যেমন আমার বাড়িতে এবং আমরা খুব রসুন ভালোবাসি। আর আমি শাক রান্না করলে, কলমি শাক রান্না করলে আমি এইভাবেই করি। রসুন, শুধু রসুন ফোড়ন, নুন, কাঁচা লঙ্কা, হলুদ, ব্যাস, আর কিচ্ছু না। এইবার নাড়াচাড়া করে নিলাম। রসুনটা একটুখানি কাঁচা ভাবটা ছাড়িয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে দিয়ে কাঁচা ভাবটা ছাড়িয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন এবার হয়ে গেছে আমার শাক ভাজা, রসুন দিয়ে শাক ভাজা। তৃষার পাকশালাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।